নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। উচ্ছে বা করলা খেতে কিন্তু আমরা প্রথম পাতে ভীষণই পছন্দ করি, তবে শুধু মুখে চা কফির সাথেও উচ্ছে বা করলা যে এইভাবে খাওয়া যায়, তাই রেসিপিটা না বানালে আপনারা একেবারেই বুঝতে পারবেন না। এটা সম্পূর্ণ আমার শাশুড়ি মার থেকে শেখা। আমার শাশুড়ি মা মাঝে মধ্যে এই রেসিপিটা বাড়িতে বানান, আর তাই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করলে আপনাদেরও উপকার হবে, বিশেষ করে যারা সুগার পেশেন্ট তাদের জন্য। উচ্ছে নিয়েছি এখানে আমি 250 গ্রাম, আর এই 250 গ্রাম উচ্ছে গোল গোল চাকা চাকা আর একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। খুব ভালো করে কেটে নেওয়ার পর ধুয়ে নিয়েছি। ধোয়া হয়ে গেলে একটা থালার মধ্যে ঢেলে হাফ চা চামচ পরিমাণে লবণ আর 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো মাখিয়ে কম করে 1 ঘন্টা রেখে দেব, যাতে উচ্ছে থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। আমি অবশ্য এক সময় 1 ঘন্টার বেশি সময় ধরেও এইভাবে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিই। তাতে কোনো রকম সমস্যা নেই, মানে উচ্ছে নষ্ট হয়ে যাওয়ার কোনো রকম সমস্যা হবে না। আপনারা কম সময় চাইলেও রাখতে পারেন, আবার বেশি সময় ধরেও চাইলে রাখতে পারেন। লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে আমি এখানে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পর দেখুন এই এক্সট্রা জলটা বেরিয়েছে। এই এক্সট্রা জলটা কিন্তু আমি এবার ফেলে দেব। এবারে এর মধ্যে আমি ব্যবহার করব বেসন। 250 গ্রাম উচ্ছের জন্য মোটামুটি এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে বেসন ব্যবহার করব, আর তার সাথে 3 টেবিল চামচ পরিমাণে সুজি ব্যবহার করব। সমপরিমাণ বেসন, সমপরিমাণ সুজি। যদি আপনারা উচ্ছের পরিমাণ একটু বেশি ব্যবহার করেন, মানে হয়তো একটু বেশি করে বানিয়ে রাখতে চান, তাহলে আপনারা 500 গ্রাম উচ্ছের জন্য কম করে 6-7 টেবিল চামচ বেসন আর 6-7 টেবিল চামচ পরিমাণে সুজি ব্যবহার করবেন। প্রত্যেকটা উচ্ছে স্লাইসের গায়ে যাতে বেসন আর সুজির কোটিংটা ভালোভাবে লেগে যায়। আর এর মধ্যে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না, যে ঠিক মতন কোটিংটা হচ্ছে না একটু জল ব্যবহার করি, তা কিন্তু একেবারেই নয়। সম্পূর্ণটা শুকনো শুকনো রাখতে হবে, যাতে ভাজাটা একদম মুচমুচে হয়। বেসন আর সুজির কোটিংটা খুব ভালো করে দিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর এবারে অল্প অল্প পরিমাণে বেসন আর সুজির কোট করে নেওয়া উচ্ছে স্লাইসগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে উচ্ছে স্লাইসগুলোকে ভেজে নেব। একসাথে অনেকগুলো উচ্ছে স্লাইস কিন্তু একেবারেই দেবেন না, অল্প অল্প করে উচ্ছে স্লাইস গরম তেলের মধ্যে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেবেন। আপনারা নিজেরা বানিয়ে খাবেন, দেখবেন শুধু মুখেও কিন্তু এটা খেতে অসম্ভব ভালো লাগে, মানে মুখ শুদ্ধির মতন একটা কাজ করে এই উচ্ছের চিপস। হয়তো দোকান থেকে অনেকেই উচ্ছের চিপস কিনে খান, তবে আমি বলবো দোকান থেকে না কিনে ঘরে যদি বানানো হয় সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। অনেকেই হয়তো বলবেন যে বেশি তেল খাওয়া ভালো না, বা ছাঁকা তেলে ভাজলে সেটা খাওয়া উচিত নয়। তবে আমি বলবো ছাঁকা তেলে ভাজলেই যে অনেক পরিমাণে তেল লাগে তা একেবারেই নয়, মানে আমাদের শরীরে অনেক পরিমাণে তেল যায় তা একেবারেই নয়। যাই হোক, উচ্ছের চিপস একদম তৈরি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। আর এই একই রকমভাবে আমি বাকি উচ্ছের চিপসগুলো বানিয়ে নেব। আপনারাও এইরকমভাবে বাড়িতে বানিয়ে গরম ডাল ভাত বা চা কফির সাথে সার্ভ করতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো যে কোনো একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।